শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন এক উপন্যাসকার ছিলেন যার কলমে প্রেমের জটিলতা ও নারীর সামাজিক কষ্টের কথা গভীরভাবে প্রকাশ পেয়েছিল। মেয়েদের প্রতি তার ছিল গভীর সম্মান। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তিনি 1919 সালে সামতাবের অঞ্চলে দেউলটি বর্তমানে সেখানে পানিত্রাস গ্রামে 1100 টাকায় জমি কিনে 17,000 টাকা খরচা করে তিনি এই বাড়িটি তৈরি করেন। এখানেই তিনি থাকতেন। অনেকেই এসেছিলেন এই বাড়িতে। এটা শরৎবাবুর বাড়ি। লিখেছিলেন অবাধি স্বর্গ, বামনের মেয়ে, রামেশ সুমতি, পল্লী সমাজ, শিকারপুর চতুর্থ পর্ব, কমললতা। লাস্ট লিখেছিলেন বেদকথা। জন্মেনার হুগলি। এখানেই তিনি থাকতেন। অনেকেই এসেছিলেন এই বাড়িতে। এই বিগ্রহটি চিত্তরঞ্জন দাস ও তার স্ত্রীর দেওয়া। এখনো পুজো হয়, সেবায়েত আসেন। ছোটবেলা তার খুব কষ্টে কেটেছিল। বর্তমানে এটি একটি মিউজিয়াম করে রাখা আছে, নাম শরৎ স্মৃতি মন্দির। এই বাড়িতে বসেই তিনি তার অমূল্য রচনা অনেকগুলি শেষ জীবন পর্যন্ত লিখেছিলেন এবং এখানে বিভিন্ন বিপ্লবীরাও তার সাথে দেখা করতে আসতেন। রূপনারায়ণের তীরে সুন্দর এটি মনোরম স্থান। ছোটবেলা অত্যন্ত কষ্টে কেটেছিল, তবুও বাঙালিদের জন্য যা লিখে গেছেন তা দিয়ে লোক শিক্ষার জন্য কত যে চলচ্চিত্র তৈরি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বিন্দুর ছেলে, দেবদাস, পল্লীমঙ্গল, দেনা পাওনা, দত্তা, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল ইত্যাদি। দেবদাস অনেক ভাষায় হয়েছে। প্রায় 15টি ভাষায় এই সিনেমাটি সারা ভারতবর্ষের জন্য তৈরি হয়। আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।